নমস্কার বন্ধুরা, সবিতাস বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি, মানে ভালো মন্দ মিশি আর কি। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পুর ভরা পুঁই শাক পাতার বড়া, আর তার সঙ্গে থাকবে কালো কচু শাকের রেসিপি। তো আমরা কিন্তু সবাই খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে এই কালো কচু শাকের রেসিপিটা। তো আজকে কিন্তু আমি কোনো ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব না। আমি ইলিশ মাছের শুটকি দিয়ে এই কালো কচু শাকের রেসিপিটা করব। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর তার সাথে থাকবে গরম গরম পুর ভরা পুঁই শাক পাতার বড়া। তো বন্ধুরা, এই রেসিপিটা শেখার জন্য অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কালো কচু কাটার আগে আমি কিছু পুঁই পাতা নিয়ে যাচ্ছি, যেহেতু আমি বড়া করব। আমি মিডিয়াম সাইজের পাতাগুলো নিচ্ছি, খুব বড় বড় পাতাগুলো আমি নেব না। আমি কালো কচু নিয়ে চলে এসেছি, আর কত বড় বড়, এই যে দেখো আমার সমান সমান হয়ে গেছে। আর আমি পাতাগুলো নিয়ে এসেছি, কারণ পাতাগুলো রেসিপি করা যাবে। তো আজকে আমি ডাঁটিগুলো রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, খুবই মোটা মোটা। তো যাই হোক, এখন আমি এটা ধুয়ে নেব, নেওয়ার পর কেটে নেব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, আর এখন এই ইলিশ মাছের শুটকিটাকে কেটে নিচ্ছি। আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন সব কিছু ধুয়ে নেব ভালো করে। আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেল। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি যে শুটকিটা কেটে রেখেছি এখন ভেজে নেবো আমি। আমার কিন্তু শুটকি দিয়ে এই কালো কচু শাকটা বেশি ভালো লাগে খেতে। আমি এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কচুটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি এখন লবণ হলুদ দেবো না, একটু পরে দেবো, আর একটু ঢেকে রাখছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছে। এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি।
যে কচু থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি একটু ঢেকে রাখছি। ঢাকনা তুলে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, আমি এখন জিরে গুঁড়া দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ কচু দিয়ে একটু ঝালি লাগে, তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম আমি লঙ্কা গুঁড়োটা। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কচুটাকে কষিয়ে নেব 7 মিনিটের মতো, এইভাবে আমি কষিয়ে নেব এখন কচুটাকে। আমার কষে নেওয়া হয়ে গেছে। আমি যে শুটকিগুলো ভেজে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আমি। বেশি আগে দেওয়া যাবে না, নাহলে গলে যাবে। আমি নামানোর আগে দিয়ে দিলাম। এখন আরেকটু কষে নেব আমি, একটু ছড়িয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি আমি। কচুটাকে রস করবো না, একদমই শুকনো শুকনো করবো। আমি আর 2 সেকেন্ডের মতো রেখে দেবো। বন্ধুরা দেখো, আমার কচু শাক হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। এখন আমি তৈরি করব পুর ভরা পুঁই শাক পাতার বড়া। পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি, আর ভালো পাতাগুলো আমি নিচ্ছি, যেগুলো ছেঁড়া সেগুলো আমি বাদ দিয়ে দেব। দেখো, আমি বড়া করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা কুচি, আর বাটিতে আছে এখানে আতপ চাল। আমি আতপ চালটাকে বেটে নেব। আর এখানে আছে রসুন আদা কুচি কুচি করে নিয়েছি আমি। আমি পুঁই শাক পাতার বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি। সব বোটাগুলোই আমি ছিঁড়ে নেব। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। এখানে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর লঙ্কা, তার সাথে আদা রসুন সব কিছু এখন আমি দিয়ে দিচ্ছি। আমি সব কিছু খুব ভালো করে ভেজে নেব এখন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 2টো আলু, আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি পুর দিয়ে বানাবো পুঁই পাতার বড়াটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর তার সাথে এখন দেব ধনে গুঁড়ো,
তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে এখন একটু দেব আমি গরম মশলা গুঁড়ো। আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলুর পুরটা, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন নামিয়ে নেব। আমি একটু ঠান্ডা করে নেব। দেখো এখানে আমি আতপ চাল বেটে নিয়ে এসেছি। আতপ চাল বাটা হয়ে গেছে। আর দিচ্ছি বেসন এখানে। আমি ততক্ষণে বেটারটা বানিয়ে নিই ঠান্ডা হতে হতে। জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, পাতলা হয়ে যেতে পারে। একটু জল লাগবে। একদমই ঠিকঠাক আছে। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বেটারটা একদমই রেডি হয়ে গেছে। আর আমার আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন পুঁই পাতায় আমি লাগিয়ে নেব। এই যে পুঁই পাতায় আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা। এভাবে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ পাতাটাতেই। তারপর একটা ফোল্ড করে নিচ্ছি। আঙুলের সাহায্যে একটু চিপে নিচ্ছি আমি। রেডি হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে কাঠি দিয়েও আটকে নিতে পারো, তো আমি কাঠি দিচ্ছি না। আমি সাদা তেল দিচ্ছি। একটু গরম করে নেব আগে। এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি।
বন্ধুরা দেখো আমার পুঁই পাতার বড়া একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা পুর ভরা পুঁইশাক পাতার বড়া আর তার সাথে কচু শাকের রেসিপি আমার হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি দুটো জাস্ট আজকে জমে যাবে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে। আর এরকমই নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই তোমরা বেল আইকনটি ক্লিক করে দেবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।